আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাহিদুল আরফাত। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আচ্ছা, মডিফায়ার মূলত দুই রকমের, একটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, একটা হচ্ছে নন অ্যাক্সেস মডিফায়ার। আর অ্যাক্সেস মডিফায়ার মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড এবং পাবলিক। এগুলো আলাদা আলাদা কাজ করে থাকে। আর নন অ্যাক্সেস মডিফায়ার আছে যেগুলো আমাদের, সেগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক, ফাইনাল, অ্যাবস্ট্রাক্ট আর সিনক্রোনাইজড। তো আমরা এগুলাই দেখবো ইনশাল্লাহ সামনে। আর আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ারের যদি আমরা তাকাই তো এক একটা এক এক কাজ করে, এখানে এইগুলোর কাজগুলো দেখানো আছে। আচ্ছা, উম, ঠিক আছে, এটা দেখাই। আচ্ছা, আমাদের পাবলিক মূলত কি করে? পাবলিক হচ্ছে নিজের ক্লাসের মধ্যেও কাজ করতে পারে, নিজের সাব ক্লাসেও কাজ করতে পারে। এরপরে হচ্ছে মেইন যেই ক্লাস তার, সেটাতেও কাজ করতে পারে। এছাড়া বাইরের যেই প্যাকেজ যদি থাকে, ওই প্যাকেজের মধ্যে কোনো ক্লাস থাকলে সেটাকেও অ্যাক্সেস করতে পারবে, সে সব জায়গায় সর্বজনীন। আচ্ছা, এভাবে বুঝতে সমস্যা হবে, আমি একটু হাতে কলমে করে দেখার চেষ্টা করব। আর এইখানে আমি কয়েকটা ক্লাস নিয়ে নিই, তিনটা ক্লাস নিই। ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি। এই তিনটা ক্লাস আমি নিলাম। এখন পাবলিক কি করবে? পাবলিক হচ্ছে আর পাবলিক কি করবে? পাবলিক সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে, এই ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবে, এটাকেও অ্যাক্সেস করতে পারবে, আর এটা ধরি এটা মেইন। এটার মধ্যে মেইন ফাংশনটা আছে আমাদের, তো এটাকেও অ্যাক্সেস করতে পারবে পাবলিকের মাধ্যমে। আর প্রোটেক্টেড কি করবে? প্রোটেক্টেড আমার ক্লাস, নিজ ক্লাসকেও মানে অ্যাক্সেস করতে পারবে। এরপরে সাব ক্লাস যে আছে তাকেও অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ও এইটাকে যদি অ্যাক্সেস করতে চায় তাহলে ওর একটা ইনহেরিটেন্সের থ্রু সে তাকে অ্যাক্সেস করবে। তো আমার এখানে যদি আমি এক্সটেন্ড কিওয়ার্ড লিখে আমি একে অ্যাক্সেস করতে চাই, তাহলে এক্সটেন্ড লিখে আমি যদি এখানে এ লিখি, তাহলে ওর পক্ষে এটা অ্যাক্সেস করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আর ধরি একটি নন সাব ক্লাস আছে যেটা প্যাকেজের বাইরে আছে, নন সাব ক্লাস সেগুলো অন্তর্ভুক্ত না, সেটাকে সে অ্যাক্সেস করতে পারবে না। এটা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। এখন আসি ডিফল্টে। ডিফল্টে মূলত সেম প্যাকেজের মধ্যে আমাদের যেসব ক্লাস থাকে তাদের সবাইকে ব্যবহার করতে পারবো। যেমন আমরা এ ক্লাসকে ব্যবহার করতে পারবো, এটাতে ব্যবহার করতে পারবো, এখানে ব্যবহার করতে পারবো। মানে এক টেবিল মানে এক ক্লাসের ডাটা অন্য টেবিলে সব জায়গায় ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা দিবে না। কিন্তু সমস্যা দিবে আমাদের অন্য প্যাকেজে। এখানে আরেকটা আমি প্যাকেজ ক্রিয়েট করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সেম প্যাকেজ, এটা হচ্ছে সেম প্যাকেজের ক্ষেত্রে সেম প্যাকেজের মধ্যে সব জায়গায় ব্যবহার করা যাবে। কিন্তু এইখানে যদি আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করছিলাম, ক্লাস ডি, তো এটা আমি ধরলাম আমাদের ক্লাসে মানে প্যাকেজের বাইরে। তো এটা একটা আরেকটা প্যাকেজ, তো এই প্যাকেজের মধ্যে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে সেটা কোনো ভাবে সম্ভব নয়। তো সেই জন্য নো। আর প্রাইভেট মূলত কি করবে? তো আমি এগুলা সবগুলো রিমুভ করে দিই। এই তিনটা ক্লাস আর এটা মেইন ক্লাস ছিল। তো প্রাইভেট মূলত যেই কাজটা করবে সে শুধুমাত্র নিজের ক্লাসের মধ্যে কাজ করবে, বাকিগুলোকে সে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারবে না। তো এখানেও সে কাজ করতে পারবে না। তো এই এখন যদি আমরা কোনো প্রাইভেটকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করি? মূলত আমাদের কাছে প্রাইভেট অ্যাট্রিবিউট আছে, মনে করি প্রাইভেট অ্যাট্রিবিউটটা হচ্ছে এ। তো সেটাকে আমরা মেইন ক্লাসের মাধ্যমে ভ্যালুকে আমরা প্যারামিটার আকারে পাস করে দিই। সেই প্যারামিটারটা ক্লাস এতে যাবে, ক্লাস এতে গিয়ে একটা পাবলিক নামে কোনো একটা ফাংশন সেটাকে সেট করে দেয়। পাবলিক নামে একটা ফাংশন সেট করে দেয়। তো ওই সেটের মাধ্যমে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এটা ছিল আমাদের পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেডের ব্যবহার। তো নেক্সটে আমরা এর ইমপ্লিমেন্টেশন দেখব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা চলে এসেছি নেটবিনে। এটা হচ্ছে গত লেকচার ভিডিওর কোডগুলো। সেখানে আমরা একটি কিভাবে করে ক্লাস তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। আর এটা ছিল একটি পাবলিক ক্লাস। তো এখন আমরা পাবলিক ক্লাসের আরো কিছু ব্যবহার দেখব। আচ্ছা, এখানে যেটা পাবলিক ক্লাস ব্যবহার করা হয়েছিল সেটাকে আমরা আগেই বলে নিয়েছিলাম যে পাবলিক ক্লাস যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। তো এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করা আছে স্টুডেন্ট। এখন যদি আমি চাই আরেকটা প্যাকেজ ক্রিয়েট করতে, তো আমি ডিটেলসে যাব না। তো এখানে আমি স্টুডেন্ট
স্টুডেন্ট টু নামে একটি প্যাকেজ ক্রিয়েট করলাম। তো এই প্যাকেজের আন্ডারে একটা ক্লাস ক্রিয়েট করে রাখি আপাতত। দুঃখিত, ক্লাস নিউ ক্লাস, ঠিক আছে। এখন ক্লাস স্টুডেন্ট থ্রি, টু স্টুডেন্ট টু দেই, স্টুডেন্ট টু, ঠিক আছে। এখন আমার দুইটা ক্লাস হয়ে গেছে, একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট টু। স্টুডেন্ট টু এর আন্ডারে আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে স্টুডেন্ট টু। আচ্ছা, এই ক্লাসটা আপাতত লাগবে না, আমি এই ক্লাসের আন্ডারে যেহেতু কাজ করতেছি, এই ক্লাসের আন্ডারের কাজগুলো আগে দেখি। আচ্ছা, এখন আমাদের এই ক্লাসটা ক্রিয়েট করা ছিল। তো আমরা এই যে আমরা পাবলিক ক্লাসের ক্ষেত্রে কি জানি, এখানেও আমরা অ্যাক্সেস করতে পারবো ডাটাগুলোকে, এই ডাটাগুলোকে এখানেও করতে পারবো। এছাড়া চাইলে আমার এই যে এই প্যাকেজের এইখানেও আমরা ব্যবহার করতে পারবো, মানে সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, আর মানে আদার প্যাকেজেও ব্যবহার করতে পারবো। তো আমরা এইখান থেকে এই ডাটাগুলোকে এইখানে আমরা অ্যাক্সেস করছিলাম যেভাবে, যেমন s1.id এভাবে করে s1.name। তো আমি চাইতেছি যে এইখানেই আমরা ভ্যালুগুলোকে দেখব। তো আমার এই অবজেক্টটা ক্রিয়েট করা আছে, তো আমি এটাকে আপাতত কাট করে নেই। আর এইখানে একটা মেথড ক্রিয়েট করব আমি। মেথডটা হবে আমার পাবলিক, যেহেতু পাবলিক, পাবলিক ভয়েড ডিসপ্লে। তো এখন আমি এগুলাকে পেস্ট করে দিই। তো আমার এখানে অবজেক্টও এখানে ক্রিয়েট করা ছিল, তো আমার এগুলো লাগবে না। f1 লাগবে না, লাগবে না এটা, এটাও লাগবে না, এটাও লাগবে না, কারণ আমরা এখন প্যারামিটার আকারে পাস করব ভ্যালুগুলোকে। তো আমরা সেটা করতে পারি ওবি না সরি, s1 স্টুডেন্ট ওয়ান। যেহেতু আমার ক্লাসের নাম স্টুডেন্ট ওয়ান, তো স্টুডেন্ট ওয়ান, তো স্টুডেন্ট ওয়ানের একটা অবজেক্ট ক্রিয়েট করাচ্ছে, সেটা হচ্ছে s1। তো আমরা এখন s1 ডট ডিসপ্লে, s1 ডট ডিসপ্লে করলে আমার এই ফাংশনটা কল হয়ে যাবে। তো এখন যদি আমরা রান করি, অবশ্যই এরর আসার কথা, কারণ আমরা এখানে এটা লাগবে না, কারণ আমরা এখান থেকে আমরা ভ্যালুগুলোকে পাস করব। আর এটাও লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, ঠিক আছে। এখন যদি রান করি, তো আমার এখানে নাল দেখার কারণ হচ্ছে আমরা কোনো কিছু পাস করি নাই, যার কারণে এখানে আইডি আইডি আমার 0 দেখাচ্ছে আর নেম ইজ নাল দেখাচ্ছে। তো এখন আমাদের নাল ভ্যালুকে ফিক্স করার জন্য আমরা এখানে কিছু প্যারামিটার পাস করব। সেটা হচ্ছে আমার নাম, হচ্ছে আমার নাম না, প্রথমে হচ্ছে আমার, যেহেতু প্রথমে আমার আইডিটা নিবে, তো আমি আইডি আগে পাস করবই 14। আর হচ্ছে এরপরে হচ্ছে আমরা নামটা দিব। ওকে, তোমার ডট ডিসপ্লে। আচ্ছা, এখন আমরা আমাদের আর্গুমেন্টটা এখানে গিয়ে পাস করবে। তো আমাদের আর্গুমেন্টের জন্য আমাদের এখানে লিখতে হবে যে আমার আইডি আর নেমের জন্য আমার আর্গুমেন্ট যেই দুইটা পাস করবে সেটা হচ্ছে ইন্টিজার আইডি ইকুয়াল টু আমি আই দিব, আর স্ট্রিং এস দিলাম। ওকে, এখন আমার এটাকে সেট করে দিতে হবে। এখন সেট করার জন্য আমি কি করব, আইডি, এই আইডি ইজ ইকুয়াল টু আমার আই। তো সেটাকে আমি সেট করে দিলাম যে আমার আইডি ইকুয়াল টু আই, এই আই এর ভ্যালুটা আমি আইডিতে রাখবো। তো আমার পাবলিকে আমার আইডির ভ্যালুটা আইতে চলে যাবে। এরপরে হচ্ছে আমার এই আমার নাম যেটা আছে, তো আমার নাম এইটা এখানে, তো আমার এটাতে সেট করে দিতে হবে আমার নামটা, নাম ইকুয়াল টু আমার এস, তো এস। ওকে, এখন সব ঠিকই আছে। এখন আমি যদি রান করি, তো আমার আইডি 14 আর নেম আরাফাত শো করতেছে। আর আমি যদি চাই, আমি এখানে দিস কিওয়ার্ডের ব্যবহারটাও দেখায় দিই, যেহেতু আমাদের দিস কিওয়ার্ডেরটাও আছে। তো এটা হচ্ছে দিস কিওয়ার্ড। তো দিস কিওয়ার্ডের ব্যবহারটা এখানে দেখানো যায়। তো দিস কিওয়ার্ড মূলত কিছু না, দিস কিওয়ার্ড হচ্ছে আমার এইখানে কি আইডি আছে না, তো আমি এখানে আইডি
তো আমার এখানে নেম আছে না, তো আমি এখানে নেম লিখলাম। তো আমি এই জায়গায় কি লিখতে পারি, এই জায়গায় আমার আইডি ইকুয়াল টু আইডি, নেম ইকুয়াল টু নেম। এখন এই জায়গায় কম্পাইলার কিন্তু কনফিউজ হয়ে যাবে কোনটা কি। তো আমার বলে দিতে হবে এই জিনিসটা কি, এইটা জিনিসটা কি। তো এর আগে যদি আমি দিস কিওয়ার্ড ইউজ করি, দিস ডট আইডি আর দিস ডট নেম, ওকে। এখন যদি আমি রান করি, তো আমার আইডি 14 আর নেম আরাফাত দেখাচ্ছে সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। তো এটা মূলত পাবলিকের ব্যবহার। আর দিসের ব্যবহারটাও দেখা দিলাম, দিস কেন ব্যবহার করা হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মূলত আমাদের শুধুমাত্র নিজ ক্লাসের মধ্যেই কাজ করতে পারবে, এইখানে কাজ করবেই না। আর এইখানে তো কাজ করবেই না, মানে এই প্যাকেজে তো কোনো কাজ করবেই না। তো এখন যদি আমরা প্রাইভেটটা দেখি, তো এখানে ওভারঅল সবকিছুই ঠিকঠাক। তো আমি জাস্ট এখানে প্রাইভেট দিয়ে দিই, প্রাইভেট। তো এখানে দিই প্রাইভেট, তো এটাও দিয়ে দিই প্রাইভেট, ওকে। এখন যদি আমি রান করি, তো আমার অবশ্যই ইরর দেখানোর কথা, তো ইররই দেখাচ্ছে। এখন আমার আমার যদি এই ভ্যালুগুলা থাকবে প্রাইভেটে, কিন্তু আমি এইটাকে পাবলিক করে দিই। এখন যদি আমি রান করি, অবশ্যই রান করার কথা, কারণ এইখানে জিনিসগুলো কি হইছে। এখন আমার এই যে এই দুইটা ভ্যালু যেটা আছে সেটা তো আমার প্যারামিটার আকারে পাস করতেছে, তো প্যারামিটারটা এইখানে এসে পড়ছে। আর এগুলো যেহেতু পাবলিক, তো আমি এই পাবলিকের আন্ডারে আমি এই প্রাইভেট গুলাকে আমি সেট করে দিছি। এখন এই সেট করে পাবলিকে সেট করে দেওয়ার কারণে এই ভ্যালুগুলো আমার এই জায়গায় সেট হয়ে গেছে পাবলিকের মতো। তো আমি তাহলে এগুলাকে আমরা এইখানে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কিন্তু এই জায়গায় আমি আরেকটা জিনিস করতে পারি। যদি আমি এইটাকে কাট করে দিই, আমি আর এটাকে আমার এখন দরকার নেই, প্রয়োজন নাই, তাই আমি এটা কমেন্ট করে রাখলাম। এটা আমি এখানে পেস্ট করে দিলাম। আর এটা দরকার নেই আপাতত, এটাও দরকার নেই, ওকে। আর এইখানে হবে আমার আহ, যেহেতু আমার নামটা কি, আমি যদি পাবলিকের মতন কাজ করতে চাই, তাহলে আহ, মানে আমাদের প্রথম এক্সাম্পল যেটা আছে সেটা সেরকম করে যদি আমি দেখতে চাই, তাহলে আমার s1 ডট আইডি ইজ ইকুয়াল টু 14, আর s1 ডট নেম ইজ ইকুয়াল টু আরাফাত, ওকে। এখন s1 ডট আইডি আর s1 ডট নেম, ওকে, সব ঠিক আছে। আচ্ছা, এখন এই ভ্যালুগুলা কিন্তু তখন পাবলিক অবস্থায় আছিল, এখন আছে কি প্রাইভেট অবস্থায়। তো আমি যদি এখন এইভাবে করে এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই, মানে এই অ্যাট্রিবিউট গুলোকে, তখন আমার এইটা করা পসিবল না। আমি রান করেই দেখাচ্ছি। তো এখন এখানে ইরর দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে পাবলিক করে দিতাম, পাবলিক আর পাবলিক, ওকে। এখন যদি আমি রান করি, আচ্ছা ইরর দেখাচ্ছে, 1 মিনিট, ইরর দেখানোর কথাই। আচ্ছা, এইটা হচ্ছে পাবলিক, ওকে, এখন ঠিক আছে। নেম, আচ্ছা। আচ্ছা, আবারও আমি প্রাইভেট দিয়ে দেখে দিই, প্রাইভেট, আর এটা হচ্ছে প্রাইভেট। এখন যদি আমি এগুলোকে অ্যাক্সেস করতে যাই, তো রান দিলাম, অবশ্যই হিরো থাকার কথা। তো আমি এখন এটাকে পাবলিক করে দিই, পাবলিক আর এটা পাবলিক, ওকে। এখন যদি আমি রান করি, তো দেখাচ্ছে নেম ইজ 14, আর হচ্ছে আহ, আর সরি আইডি ইজ 14 আর নেম ইজ আরাফাত। তো আমি এইটাকে আইডিটা বড় হাতের দিয়ে দিই, দেখতে খারাপ দেখাচ্ছে, আইডি আর নেম। তো আইডি 14 আর নেম ইজ আরাফাত দেখাচ্ছে। তো বুঝা গেল যে প্রাইভেটের ব্যবহার। আর প্রাইভেট অবশ্যই এই ক্লাসে ব্যবহার করা যাবে না।
আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মূলত কিছুই না। এখন ডিফল্টকে যদি আমরা ডিফাইন করতে চাই, তো আমাদের এইটা আর পাবলিক মানে অ্যাক্সেস মডিফায়ারগুলো মুছে দিতে হবে, তাহলে এটা ডিফল্ট হয়ে যায়। তো আমরা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু না দিতাম তাহলে সেটা প্রাইভেট হয়ে যেত। তাও এইখানে সেইটার সুবিধা নাই। এখানে যদি আমাদের কোনো অ্যাক্সেস মডিফায়ার না থাকে তাহলে সেটা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার। তো এখন যদি আমরা সেটাকে রান করি, তো রান ফাইল, তো আমার আইডি আইডি ইকুয়াল টু 14 দেখাচ্ছে, আর নেম ইকুয়াল টু আরাফাত দেখাচ্ছে। কিন্তু আমরা ডিফল্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নিজের প্যাকেজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, এই প্যাকেজকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। মানে এই প্যাকেজকে এই প্যাকেজের আন্ডারে যতগুলো ক্লাস বা যাই থাকুক না কেন আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো না। এখন আসি প্রোটেক্টেডের ক্ষেত্রে। প্রোটেক্টেড হচ্ছে মূলত আমি একটু নলেজ দিয়ে রাখি। প্রোটেক্টেড আমার নিজ ক্লাসেও কাজ করবে, এবং আমরা এই ক্লাসের মধ্যে যদি আমাদের আরেকটা যদি আমাদের প্যাকেজ থাকে সেই প্যাকেজের মধ্যেও কাজ করবে। সেটাকে শুধু আমাদের এক্সটেন্ড করতে হবে ইনহেরিটেন্সের মতো। তো সেটার ব্যবহারটা আমরা এখন কোডিং এর মাধ্যমে দেখি। এখন প্রোটেক্টেড এর ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল নিতে চাই, তো আমার এই ক্লাসকে ব্যবহার মানে এই প্যাকেজকে ব্যবহার করতে হবে। এখানে আমার দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে স্টুডেন্ট নামে আর একটা হচ্ছে স্টুডেন্ট টু নামে। তো আমি চাই এখন হচ্ছে আমার যেহেতু একই প্যাকেজের এই প্যাকেজের মধ্যেই আমার মেইন মেথডটা ছিল, তো আমি চাচ্ছি না এখন এই মেথডটা আমি একই একই মেথডের আন্ডারে থাকুক। আমি চাই এটা স্টুডেন্ট টু এর আন্ডারে চলে যাক আমার মেইন মেথডটা। তো আমি এখানে জাস্ট কমেন্ট করে রাখলাম আপাতত। আমার যেহেতু এখন আমি এই এই প্যাকেজের মধ্যে রাখতে চাচ্ছি না, তো আমি এটাকে কপি করে নিয়ে আনি। কপি করে নিয়ে এনে আমি এখানে পেস্ট করে দিই এই ক্লাসের মধ্যে। ওকে, ঠিক আছে। তো আমি এতটুকু আমার লাগবে না আপাতত, কারণ আমি খুব সংক্ষিপ্ত একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, না হলে ভিডিও লং হয়ে যায়। আচ্ছা, এটাও লাগবে না। এই দুইটা যেহেতু দুইটা প্যাকেজ ভিন্ন নামের, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে স্টুডেন্ট টু। তো আমার এখানে দুইটা প্যাকেজ আছে, তো আমার প্রথমে ইম্পোর্ট করতে হবে একটা প্যাকেজের সাথে আরেকটা প্যাকেজ। তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি আমার প্রথম প্যাকেজের যেই প্রথম প্যাকেজের নামটা ইম্পোর্ট স্টুডেন্ট। প্যাকেজের নাম হচ্ছে স্টুডেন্ট, আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, আর সাথে ডট দিয়ে আমরা যেই ক্লাসকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেটাকে। তো ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট ওয়ান। ক্লাসের নাম এখানে স্টুডেন্ট ওয়ান, এখানে স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট ডি দুইটা ক্লাস ছিল। তো আমি স্টুডেন্ট ওয়ানকে চাচ্ছি, তো আমি এখানে লিখে দিচ্ছি স্টুডেন্ট ওয়ান। তো আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটি ইরর দিচ্ছে, তার সেটার কারণ হচ্ছে এখানে এসটা বড় হাতের। তো ইম্পর্টেন্ট student ওয়ান, student ওয়ান। ওকে। তো তো এখনো আমি এর কাজ শেষ হয়নি, কারণ এটাকে আমারও এক্সটেন্ড করার বাকি আছে। তো এক্সটেন্ড করার জন্য যেহেতু আমাদের এই প্রোটেক্টেড এর ক্ষেত্রে আমরা যেহেতু এখানে আমি প্রোটেক্টেড একটা ভ্যালু নিব, প্রোটেক্টেড ভ্যালু না, প্রোটেক্টেড একটি ফাংশন নিব। প্রোটেক্টেড ফাংশনকে নিলাম আমি প্রোটেক্টেড ভয়েড ডিসপ্লে। তো আমি এটাকে ডিসপ্লে করতে চাচ্ছি, তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন। তো এখন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, লিখি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন আমার এখানে অবজেক্ট ক্রিয়েট করা বাকি। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার ক্লাসের নামটা লিখতে হবে। ক্লাসের নামটা হচ্ছে আমার স্টুডেন্ট ওয়ান। তো এখানে আমি লিখে দিই স্টুডেন্ট ওয়ান এস ওয়ান। তো এখন লিখবো s1 ডট কাকে ডিসপ্লে করতে চাচ্ছি, এটাকে ডিসপ্লে। তো এইটাকে আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আনি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এতটুকু কি কাজ? না, এতটুকু কাজ না, এখানে অবশ্যই আমার এক্সটেন্ড করে দিতে হবে ইনহেরিটেন্সের মাধ্যমে। তো আমরা কাকে এক্সটেন্ড করতে চাচ্ছি? স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট ওয়ানকে এক্সটেন্ড করতে চাচ্ছি। তো এক্সটেন্ড করার জন্য আমাদের এখানে লিখে দিতে হবে এক্সটেন্ডস। কাকে
এক্সটেন্ড করতে চাচ্ছি স্টুডেন্ট ওয়ানকে, তো স্টুডেন্ট ওয়ানটার ক্ষেত্রে তো আমি এটাকে কপি করে দিই, কন্ট্রোল ভি, স্টুডেন্ট ওয়ান আমার এক্সটেন্ড হয়ে গেছে। আর যেহেতু এইখানে ক্লাস টু হবে, তো এস ওয়ান, তো এইখানেও এস ওয়ান ডট ডিসপ্লে, ডিসপ্লে বানান ভুল, কন্ট্রোল সি, তো কন্ট্রোল ভি। ওকে, এখন যদি আমরা রান করি স্টুডেন্ট টু, স্টুডেন্ট টু, কন্ট্রোল সি। আচ্ছা, এখানে যেই ভুলটা মেইন হয়েছে নিউ, তো আমার এই স্টুডেন্ট টু আমার বলে দেওয়া লাগবে যে আমি কাকে এক্সটেন্ড করছি। তো এখন ঠিক আছে, এখানে যেই ইরোরটা সেটা হচ্ছে অ্যাসটা ছোট হাতের হবে, তো অ্যাসটা এখানে ছোট হাতে, ঠিক আছে। এখন যদি আমি রান করি, হ্যালো ওয়ার্ল্ড সুন্দর মতন প্রিন্ট করছে। তো এটাই ছিল প্রোটেক্টেড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন মাস্ট। ধন্যবাদ সবাইকে।